আজকে সমসাময়িক একটি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা দরকার। ইসলামী শরিয়াতে কোটা প্রথা সম্পর্কে কি বলা হয়েছে? ইসলাম কি কোটা প্রথা সমর্থন করে? ইসলামে কি কোটা প্রথা জায়েজ আছে না নাই? বা কোটায় চাকরি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি আছে? ইসলামী শরিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন বললেন, ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়ব। আজকে তোমরা এই বিদায় হজ্জের ভাষণে যারা উপস্থিত রয়েছ, তোমরা অনুপস্থিতদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিবে। কি কথা? এই মুসলিম, তোমরা মনে রেখো, এই পৃথিবীতে মুসলিম হিসাবে অধিকারের দিক দিয়ে সবাই সমান। সাদার ওপরে কালোর কোনো প্রাধান্য নেই, আরবের ওপরে ওয়ান আরবের কোনো প্রাধান্য নেই, ওয়ান আরবের ওপরে আরবের কোনো প্রাধান্য নেই। মানুষ হিসাবে তোমরা সবাই সমান। তোমাদের মেধা, যোগ্যতা এবং তাকওয়ার ভিত্তিতে তোমরা তোমাদের যোগ্য লোকদেরকে পদায়ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্ব্যর্থহীন ভাষণ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম, চাকুরি ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেননি। ইসলামী শরিয়াত মোতাবেক মেধা, যোগ্যতা এবং তাকওয়ার ভিত্তিতে একজন মানুষ জনগণের সেবক, জনগণের কর্মকর্তা, জনগণের সেবা করবে। সে কিসের ভিত্তিতে করবে? 1 মেধা, 2 যোগ্যতা, 3 তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা যার বেশি তাকে সেই পদে দেওয়া যাবে। আজকে বাংলাদেশে খুব অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, বিগত 3 দিনে বাংলাদেশে যে মর্মান্তিক অসংখ্য প্রাণ, তাজা রক্ত ঝরে গেল, যারা বাংলাদেশের ভবিষ্যৎ মেধাবী স্টুডেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অসংখ্য কলেজে বাংলাদেশের তরুণ, তেজস্বী, নবীন, যৌবনে ভরা তাগড়া যুবকরা একটি বিষয়ে আন্দোলন করতে গিয়ে তাদের অসংখ্য মেধাবী স্টুডেন্টের প্রাণ ঝরে গেল। আমরা এই খুতবার মধ্য থেকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট প্রতিষ্ঠা করলেন, তখন কিন্তু তিনি এইরকম কথা বলেনি যে এই শুনো, বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধে যেই 313 জন সাহাবী অংশগ্রহণ করেছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, আর এই 313 জন মুক্তিযোদ্ধাকে আমরা আজীবন সম্মানী দেব, এ কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। মদিনা স্টেট যখন প্রতিষ্ঠা করলেন, তখন তিনি একথাও বললেন না যে 313 জনের পরিবারকে, যারা পরবর্তী প্রজন্ম রয়েছে তাদেরকে আজকে বড় বড় গভর্নর পদে অধিষ্ঠ করব, এ কথাও তিনি বলেননি। এ কথা তিনি যদি বলতেন তাহলে ইরবাজ ইবনে সারিয়া তো গভর্নর হওয়ার সুযোগ পেত না, আমর ইবনুল আস মিশরের গভর্নর হতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি যে বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে যে সকল সাহাবীরা প্রাণ দিয়েছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, আর তাদের পরবর্তী প্রজন্মকে আমরা আজকে মদিনা সনদের, মদিনা ইসলামী রাষ্ট্রে বড় বড় পদে আসীন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে নাই। তবে আমরা মুক্তিযোদ্ধাদের অসম্মান করি না, আমরা মুক্তিযোদ্ধাদের মাথার তাজ মনে করি, মুক্তিযোদ্ধাদের আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। মুক্তিযোদ্ধারা এই দেশের মানুষের স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। পাকিস্তানিদের শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে তারা এই দেশকে মুক্ত করেছেন। এই জন্য তাদের জন্য আমরা জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। আর কোন মুক্তিযোদ্ধা এই নিয়তে মুক্তিযুদ্ধও করে নাই যে আমি যদি মুক্তিযুদ্ধে যাই
তাহলে আমি সম্মানী ভাতা পাবো, আমার পরবর্তী প্রজন্ম নাতিপুতি সহ সবাই বড় বড় পদে আসীন হবে কোটায়। তারা কিন্তু এই উদ্দেশ্যে মুক্তিযুদ্ধেও যায় নাই, তারা গেছেন দেশ মাতার প্রেমে, স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই দেশকে স্বাধীন করার জন্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 1 শহীদ, 2 দানশীল, 3 আলেম। এখন আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা তিনবার বেহুশে পড়ে গিয়েছিলেন। 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনারা বলেন তো দেখি, 1 শহীদ, 2 দানশীল, 3 আলেম। কোন শহীদের উদ্দেশ্য যদি এইরকম হয়, আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আমি যুদ্ধে গেলাম, আমাকে মানুষ মুক্তিযোদ্ধা বলে ডাকবে, আমাকে মানুষ মুক্তিযোদ্ধা বলে সম্মান করবে, আমার কবরের নেম প্লেটে বীর মুক্তিযোদ্ধা লিখে দেওয়া হবে, আমার পরবর্তী প্রজন্মকে কোটায় চাকরি দেওয়া হবে, এইরকম কোন উদ্দেশ্য যদি হয়, তাহলে ওই মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য মুক্তিযুদ্ধ করে নাই, সে নাম ফুটানোর জন্য মুক্তিযুদ্ধ করেছে। এই জন্য সর্বপ্রথম ওই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, যে শহীদের নিয়াতে গড়মিল ছিল। কোথায় গড়মিল ছিল? নিয়াতে গড়মিল ছিল। 2 ওই দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 3 ব্যক্তির মধ্যে দ্বিতীয় ব্যক্তি সে, যে দানবীর দান করেছিল নিজের নাম ফুটানোর জন্য, নিজেকে মানুষ দানবীর বলে ডাকবে এই নিয়তে, ওই দানবীরকে আল্লাহ বলবেন, তুমি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য দান করো নাই, তুমি তোমার নাম ফুটানোর জন্য দান করেছো, অতএব আজকে তোমাকে দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করলাম। 3 কোন আলেম ইলম অর্জনের উদ্দেশ্য যদি এইরকম হয় যে আমি বড় আলেম হব, মানুষ আমাকে বড় আলেম বলে ডাকবে, এইরকম উদ্দেশ্য যদি কোনো মানুষের হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের এদেশ 1971 সালে যারা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, মুক্তিযুদ্ধে শুধু মুক্তিযোদ্ধারাই ঝাঁপিয়ে পড়েন নাই, ছাত্র, শিক্ষক, এদেশের আপামর জনগণ সবাই প্রকারান্তরে মুক্তিযোদ্ধা। কেউ মুক্তিযুদ্ধ করলো, কেউ মুক্তিযোদ্ধাকে সম্মান করেছে, সেই সূত্রে সবাই মুক্তিযোদ্ধা, মুসলিমে কিছু লোক ছাড়া। তা আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। 71 সালে যারা এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং সাম্প্রতিক কালের বিগত 3 দিনের বাংলাদেশের অসংখ্য মেধাবী, তরুণ, তেজস্বী, দামাল ছেলেরা, যাদের প্রাণ ঝরে গেলেও যাদের উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। বলেন আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, রোগাক্রান্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাই ফি কুল্লে হায়াতে শেফা দান করে। বলেন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া আলাদাহু ওয়া আতিল উমরাহু ওয়া বারাক লাহু ফিমা রাযাকতাহু। বলেন আমিন। আমাদের মাঝে যারা ছাত্র বন্ধু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মেধা খুলে দেন, তাদের ভালো লেখাপড়া করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার তৌফিক দান করে। বলেন আমিন। আমরা যারাই এসেছি, আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে। বলেন আমিন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে বাধ্য হচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।